গত ১৪ জুন রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ ও ১৩ নম্বর সড়কের সংযোগস্থলে র্যাবের পোশাকে নগদের এক পরিবেশকের ২ কর্মীকে গতিরোধ করার চেষ্টা করা হয়। র্যাব দেখে দৌড়ে পালাতে গেলে তাদের ধরে ফেলে সঙ্গে থাকা ১,৮,০০,০০০ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও র্যাব ভেবে এগিয়ে যাননি কেউ। র্যাবের লোক আছে, রাস্তা থেকে বাড়ি থেকে ছিনতাইকারী দাবা নিয়েছে। অনেকে বুঝতে পারি, মানুষ খালি দেখছে কিন্তু বুঝতে পারি না। পরে তদন্তে নেমে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় নগদ ২২ লাখ টাকা। জানা যায় চাকরিচ্যুত পুলিশ ও সেনা সদস্যের নেতৃত্বে হয় এই ডাকাতি। ভুক্তভোগী জানালেন ডাকাত চাতার ব্যবসার সব পুঁজি নিয়ে গেছে, দ্রুত লুণ্ঠিত টাকা উদ্ধারের দাবি তার। আমার এখন নগদকে সার্ভিস দিতেও আমার কষ্ট হচ্ছে, আমি কষ্ট করেই সার্ভিস দিচ্ছি, দ্রুত এটা ধরতে পারেন আর কি, আমি সেটাই আশা করছি। গত মার্চে ধানমন্ডিতে যৌথ বাহিনী সেজে বাসা থেকে প্রায় ৩৬ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা। মামলা সূত্রে জানা যায় এতে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক ও বর্তমান ১১ সদস্য। ৫ জন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক। উদ্ধার করা যায়নি লুণ্ঠিত মালামাল। গত জানুয়ারিতে রাজধানীর গুলশানে একটি বাসা থেকে যৌথ বাহিনী পরিচয়ে ৬০ ভরি স্বর্ণালংকার ও ৩৪ লাখ টাকা লুট করা হয়। একই মাসে গুলশানের ওয়েস্টিন হোটেলের উল্টো পাশে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ১ কোটি টাকা লুট করা হয়। এই দুই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ৬ জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও গ্রেফতার হয়েছেন একজন। উদ্ধার হয়নি লুণ্ঠিত মালামাল। গত বছরের অক্টোবরে মোহাম্মদপুরে যৌথ বাহিনী সেজে একটি বাসা থেকে ৭০ ভরি স্বর্ণালংকার ও ৭৫ লাখ টাকা লুট করা হয়। এ ঘটনায় চাকরিচ্যুত এক লেফটেন্যান্ট কর্নেল সহ ১১ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের নাম আসলেও গ্রেফতার হয়েছে ৫ জন। উদ্ধার হয়েছে মাত্র ১৭ লাখ টাকা। এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত থাকায় কথা বলতেও ভয় পান ভুক্তভোগীরা। সাধারণ আসামি না, পুলিশের লোক আছে, জিএর লোক আছে, আর্মির লোক আছে। আমার বিপরীতে আতঙ্ক কাজ করে, টাকা পয়সা করে। গত ৮ মাসে রাজধানীতে ৪৭টি ডাকাতির ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে ডাকাতরা পরিচয় ব্যবহার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর, আবার অনেক ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততাও পাওয়া গেছে। এখন প্রশ্ন উঠেছে, আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ত জন্যই কি এসব মামলার সুরাহা করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী? ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীরা জড়ালে আসামি গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে কঠোর হওয়ার পরামর্শ অপরাধ বিশ্লেষকের। যেখানেই সে চাকরি করুক, সেখানে যদি কোনো সুযোগ সুবিধা সে এখনও চলমান থাকে সেটাকে বন্ধ করা, তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা এবং তিনি যে ধরনের অবসরকালীন যে সুযোগ সুবিধা পেয়েছেন সেটাকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে এটাকে নিয়ে যাওয়া। গত ৮ মাসে রাজধানীতে ডাকাতির ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ৩৬ সদস্য ও সোর্সের নাম এসেছে। এর মধ্যে গ্রেফতার হয়েছেন ১৫ জন। ডিএমপির দাবি কেউ অপরাধে জড়ালে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। ২-১ জন বা আংশিক গ্রেফতার করার আমরা আত্মতুষ্টিতে ভুগছি তা না, এটা একটা চলমান প্রক্রিয়া এবং যারা এসব ঘটনা ঘটানোর পরে গা ঢাকা দিয়ে থাকে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের প্রচেষ্টা সেটা অব্যাহতই আছে। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ অভিযানে আসলে 999 বা নিকটস্থ থানায় ফোন করে নিশ্চিত হওয়ার পরামর্শ ডিএমপির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।